এ আল্লাহর পেয়ারা রসুল জীবনভর যার জন্য চোখের পানি ফেলেছেন, আজও যার জন্য কবরে কাঁদছেন, কিয়ামতের ময়দানে পাগলের মতো ছুটে পারেন আপনার জন্য। আল্লাহর আরশের পাশে একটা সিংহাসন থাকবে যার নাম মাকামে মাহমুদা, ওটা একমাত্র আপনারই জন্য, আর কোন নবীর জন্য থাকবে না। আল্লাহ বলবে আমার পেয়ারা রসুল, তো আপনার কথাটাকে মানবার জন্য একটু খালি হাত মোবারক রাখবে আর তারপরে ইজাজত নিয়ে উঠে যাবে। কোথায়? কিয়ামতের ময়দানে ছুটে বেড়াবে পাগলের মতো। সাহাবারা বলছে সেই দিন আদম থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত সমস্ত লোক হাসরের মাঠে থাকবে, আপনাকে কোথায় পাবো? তো তিনটা ঠিকানা বলেছে আমার পিপাসিত উম্মতকে। ওই দিন পিপাসিত কেন বলছে? পায়ের নিচের জমি লাল তামাটে হবে, এই মাথার উপরে সওয়াহাত, উপরে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দেবে, মাথার মগজ টকবক করে ফুটবে। ওই অবস্থায় আমার বিবেচিত উম্মতকে আমি আমার নিজের হাতে জামে কাউসারের পানি পান করাবার জন্য জামে কাউসারের পাশে থাকি। 2, মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হবে, আমি ওখানে এই জন্য ধন্যা দেব আমার উম্মতের নেকির পাল্লা যেন ঝুঁকে যায়। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তিল পরিমাণ সোনা মাপে না, কাচের বাক্সের সোনা সবাই কম বেশি দেখেছি, গ্রাম হিসাবে, রতি হিসাবে, ভরি হিসাবে, কাচের বাক্সেতে হাওয়াও না লাগে, খালি সামান্য একটু আল্লাহ কোরআনে কারিমে তিল পরিমাণ যদি নেকির পাল্লা ঝুঁকে যায়, ফাওয়া ঈশাতুর রাদিয়া, আল্লাহর রহমতের জায়গা, চিরকাল চিরদিনের শান্তির জায়গা, জান্নাতে দাখিল হও। ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওমা খাফফাত মাওয়াজিনুহু, ওজনে যদি গুনার পাল্লা তিল পরিমাণ ঝুঁকে যায়, তিল পরিমাণ, ঠিক বোঝাও যাচ্ছে না, একটু যেন মনে হচ্ছে ওই অনেক সময় ক্রিকেট খেলাটাকে দেখাবার জন্য বলটা ঠিক মতো লাগলো কিনা, ওই ব্যাটে আউট হলো কি হলো কিনা স্লো মোশনে দেখায়, ফের বড় করে আর ফের আস্তে আস্তে। আল্লাহ ওই দিন ওইভাবে দেখাবে যে দেখো তোমার গুনার পাল্লাটা একটু ঝুঁকেছে সামান্য, হাবিয়া, এখানে ভিড় করো, সিধা হাবিয়ায় চলে যাও। আল্লাহ হাবিয়ায় চলে যাও। আল্লাহ জিজ্ঞাসা করছে ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা জানো কি হাবিয়াটা কাকে বলে? আল্লাহ প্রশ্ন করেছে জানো হাবিয়া কাকে বলে? বলে এবারে নিজে উত্তর দিয়েছেন ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, সে বিশাল বড় জ্বলন্ত আগুনের কুণ্ড, দিন রাত জ্বলছে। আগুনকে আল্লাহ যখন তৈরি করলেন, তেজ করলেন, তারপরে জাহান্নামকে যখন দেখানো হলো, আগুন দোয়া করছে আল্লাহ আপনি আর যা পারেন করেন, আমাকে জাহান্নামে ফেলবেন না। আগুন দোয়া করছে, ওই আগুন নারুন হামিয়া, সে ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ড। কোটি কোটি বছর ধরে দুনিয়াতে আগুন, বড় কাঠ জমা করে জ্বালাও, বিশাল তেজ করো, তো আগুন জ্বললে জায়গাটা আরো উজলা হয়। জাহান্নামের আগুনের রং এত কালো, কোটি কোটি বছরও যদি তুমি জ্বলো তোমার শরীরটা দেখতে পাবে। সে এক ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। এই জন্যে আল্লাহ পাকের এই দিনটাকে ভালো করে বুঝতে চেষ্টা করি, যে নবীর কাছে প্রতি জুমেরাত বৃহস্পতিবারই রিপোর্ট পাঠানো হচ্ছে আপনার উম্মতের। খুব আপন মনে করে বলছি, আমরা সাথী যারা বিভিন্ন মসজিদের আছি, হাইয়া আলাস সালাহ বলে যখন আওয়াজ লাগানো হয়, এখন একটাও মসজিদ নেই আমাদের এলাকায় যেখানে মাইক নেই আর কমপক্ষে 4টা চোং লাগানো নেই উপরে। এই মসজিদের হাইয়া আলাস সালার আওয়াজ পাশের গ্রামওয়ালা, পাশের মহল্লাওয়ালারাও শুনতে পায়। আসো নামাজের জন্যে, শুধু নামাজ পড়ার জন্যে মুয়াজ্জিন 2বার ডাকে না, তার সঙ্গে 2বার হাইয়ালাল ফালা বলে। এখানে যদি তুমি এসে
যেভাবে দাঁড়ানো, রুকু সেজদার করার কথা যদি করো না, এই জন্য আমি দুবার ফালা বলছি, হাইয়া আলাল ফালা। আল্লাহ তোমার দুনিয়ার জীবনকে সার্থক করবে, আল্লাহ তোমার আখিরাতের জীবনও সার্থক করবে। শুধু উঠবস করার জন্য ডাকা হয়নি, এখানে মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দেবার জন্য ডাকা হয়নি, দুনিয়ার আখিরাতের সমস্ত ভালাই নেবার জন্য ডাকা হয়েছে। সো ট্রাই টু রিমেম্বার ইট and try to understand it. Why? What was the reason of it to call here? What was the purpose? আল্লাহ সবচাইতে বড়, আর तमाम দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ সবচাইতে বড়, আর तमाम উম্মতের মধ্যে ঈমানওয়ালার মধ্যে নামাজ সবচাইতে বড় আমল, এর চাইতে আর বড় আমল। কোরআনে কারীমের প্রথম পাতার খবর, সূরা ফাতিহা তোটা কমন, আর তারপরে প্রথম পাতা আলেফ বিসমিল্লাহ আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম হচ্ছে মুত্তাকিদের জন্য, সৎপথ যারা পেতে চায় তাদেরই জন্য, হেদায়েতওয়ালা যারা হতে চায়, মুত্তাকি আল্লাহওয়ালা হতে চায় তাদেরই জন্য। তো যারা হতে চায় তাদের কটা গুণের দরকার? আল্লাহ বলছে তিনটে গুণ। ইউমিনুনা বিল গায়ব, ওই আয়াতের সঙ্গে হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে মেনে নাও। আর এই কথাটাকে মানবার জন্য লক্ষ নবীকে পাঠিয়েছি। আমি এমনি বললাম আর মেনে নেবে না, লক্ষ নবী পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ কেমন, কিরকম রূপ আমার, কি কাজ আমার, কি করি না করি ভালো করে বুঝে আমাকে রব হিসাবে মানো। ইউমিনুনা বিল গায়ব, চোখে দেখবো তারপরে মানবো, ওটা হবে না, ও হবে না। কারণ তোমার চোখেরও পাওয়ার আমি দেইনি যে তুমি দেখবে তারপরে মানবে, ও পাওয়ার তো দেইনি। আর এমন অন্ধ করে তৈরি করেছি, যদি খালি বলি দেখো তো তোমার পিঠে ওটা কি বসে আছে, পিঠে তবে সবাই দেখেন তো একটু দেখা যায় নাকি? তো যে মানুষটা তোমার নিজের চেহারা দেখতে পারো না, নিজের নাকটা দুই চোখের মাঝখানে দেখুন তো চেষ্টা করে দেখা যায় কিনা, দেখতে পারে না, কোন আক্কেলে বিবেকে বলো ওই আল্লাহকে দেখাও তবে মানবো? তার মানে আজ পর্যন্ত জন্মের দিন থেকে নাক ডাকুনি, এখানে তাহলে নাক নেই। পিঠে যে বললো লোকগুলো, এতগুলো লোক, একটা ভেমরুল বসে আছে, চাচা পিঠে একটা ভেমরুল বোলতা দুইটা বসে আছে, কই দেখা তো পাচ্ছি না, তার মানে এরা সব মিথ্যুক। কি বলতে চাও তুমি, কি বোঝাতে চাও তুমি? খবরদার, আগে বাড়ার স্পর্ধা দেখাইও না। আমরাই যে কজন ভাই এসছি, যত মা বোন এসছে, আমরা নই, আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আজকের এই দুনিয়ায় বৃহস্পতিবার 800 কোটি লোক দুনিয়াতে আছে। আজকে এরকম একজন বাহাদুর দুনিয়ায় জন্মায়নি আমার জমিনে দাঁড়িয়ে বুক ঠুকে বলে আমি আমার ইচ্ছায় এসেছি। এরকম বলনেওয়ালা বাহাদুর আজ পর্যন্ত জন্মায়নি, আর টিল দ্য ডে অফ কিয়ামত জন্মাবে না। কিয়ামত আল্লাহ আমাদেরকে তাকে তার জাত সিফাতকে চেনবার জন্য এই জন্য নবী আর রাসূলদের পাঠিয়েছেন, আর আল কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ জানতে চাইছে তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে কথা বলবার তাগদ রাখে আমি নিজের ইচ্ছায় এসেছি? হিম্মত থাকে তো বলে দেখা। আচ্ছা, যে মানুষটা তুমি নিজের ইচ্ছায় যাওনি, যেতেও পারোনি, আচ্ছা নিজের ইচ্ছায় চলো কি করে বলো? এই মাইকটা যিনি বানিয়েছেন, এর ভালো মন্দ এখানে টিপলে একটু খালি যদি হাত লাগায় এই এত বড় আওয়াজ হচ্ছে বন্ধ হয়ে যাবে, একটু যদি কম বেশি করো এ বোবা হয়ে থাকে। যে বানায় সে তার ভালো জানে কোথায় এর কি আছে। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমরা এমন ভাবে দুনিয়াতে চলছো যে আমার জন্য বানানোওয়ালা বলে কেউই নেই। দেয়ার ইজ নাথিং, দেয়ার ইজ নান ওয়ান ক্রিয়েটর অফ দিস ওয়ার্ল্ড। না আমার না গোটা কায়নাত। কি করে ধারণা হলো? একজন বলো না আমি আমার ইচ্ছায় দুনিয়ায় গেছি, আমি একটু শুনতে আমার বড্ড ইচ্ছে করছে, বলো হিম্মত থাকে তা। কেউ যদি বলতে চায় তো আল্লাহ জবাব দেবে, তুমি জানতে তুমি আসবে, তোমার এটা জানা ছিল তাহলে তুমি আসবে, বলো কি উত্তর আছে আমাদের কাছে? আচ্ছা কি করে জানতাম? তোমার পরিচয়টা একটু শোনাও না, তুমি কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে, একটু একটু পরিচয়টা শুনি। তো এই যে এসআইআর চলছে, ভালো করে সব এইসব কাগজপত্র দেখে প্রুফ করান যে আপনি দেশের ভালো নাগরিক, নয়তো অসুবিধা পিছনে লুকোচ্ছে।
তো আমাদের পরিচয়, আমরা মুখ খোলার আগে আল্লাহ খুলেছেন তার রহমতের জবান।